আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সাপ্তাহিক মুসলিম বিশ্ব এবং প্রত্যেক সপ্তাহেই আমরা সাপ্তাহিক মুসলিম বিশ্বের বিভিন্ন ঘটনাবলী আপনাদের সামনে পর্যালোচনা করি এবং তুলে ধরি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আইদার স্কাই চ্যানেল অথবা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা। নিয়মিত এবং বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে একজন গেস্ট থাকেন, তিনি বিভিন্ন বিষয়ে আমাদেরকে তার মূল্যবান অপিনিয়ন দিয়ে থাকেন। আর আপনারা যদি কোনো অপিনিয়ন দিতে চান অথবা আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটিতে আছে ওই নাম্বারটি সরাসরি ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি গেস্ট হিসেবে আসছেন, তিনি অনুষ্ঠানে আগেও গেস্ট হিসেবে আসছেন, নিয়মিত একজন গেস্ট হিসেবেই ওনাকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি। ওনার নাম হচ্ছে মিজানুল মুলক। মিজানুল ভাই, ধন্যবাদ আপনাকে আসার জন্য। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা গত সপ্তাহে আমরা দেখেছি বিভিন্ন ঘটনাবলী, তার মধ্যে একটা ঘটনাবলী খুব বেশি আলোচিত হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়াতে বেশি আমরা দেখেছি যে ইরান কোনো কোনো নিউজ পেপার ইভেন করেছে 24 ঘন্টা 48 ঘন্টা টাইমিং দিয়ে দিয়ে বলেছে যে যে কোনো মুহূর্তে ইউএসএ বা আমেরিকা ইরানকে আক্রমণ করতে পারে। তো আমরা তো ইতিহাস কিছু আলোচনা করেছি এর আগে, বা ইরানের যে অভ্যন্তরীণ কোন্দল যেটা আমরা দেখলাম যে যেটা কন্ট্রোল করেছে রেজিম, হয়তো আমরা অনেক লোক মারা গিয়েছে সেটা আমরা জানি, কন্ট্রোল করেছে। কিন্তু কন্ট্রোল করার পরে এখন এই যে অবস্থাটা তৈরি হয়েছে যে যে কোনো মুহূর্তে আমেরিকা বলতেছে সে ইরান আক্রমণ করবে এবং ইরান বারবারই সেই রেসপন্স করতেছে যে সে প্রস্তুত আছে। এই 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 ঘটনাটাকে আপনি কি মনে করেন যে এটা কি আসলে কোনো সম্ভাবনা আছে, নাকি এটা এক ধরনের মানে মিডিয়া এক ধরনের কোনো সম্ভাবনা আসলে আছে যে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ করবে? মেইন স্ট্রিম মিডিয়া ভাই, ধন্যবাদ। মেইন স্ট্রিম মিডিয়া আমরা একটা কয়েকটা জিনিস আমরা জানা রাখবো। মেইন স্ট্রিম মিডিয়ার মেইন ফোকাস হলো পাবলিকটা মানে ইনসাইট করা, উত্তেজনা তৈরি করে রাখা। কিন্তু আপনার খুব ফেমাস একটা ইন্টেলেকচুয়াল, একটা নাম হইলো চমস্কি। নোম চমস্কি নিজে কইল কয়েকটা জিনিস আছে আমরা আমাদের মিডিয়ার থেকে না একটা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। ম্যানুফ্যাকচারিং মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া তো কোম্পানিটা বস হইলো আমাদের ওয়ার ইন্ডাস্ট্রি সিইও, আমাদের বড় বড় কোম্পানি হল, তারা কয়েকটা ইন্টারেস্ট আছে। রাইট, একটা জিনিস আমরা জানা লাগবো। রাইট, ইরান আমরা গত সপ্তাহ না 11 সপ্তাহ একটা আমরা এক্সপ্লেনেশন দিলাম, জিও স্ট্র্যাটেজিক প্লাস ইরানটা হিস্ট্রি, ইরানের মানুষ আপ আনটিল রিসেন্টলি। লুক, রিয়ালিটি হলো ট্রাম্পটা কি কয় আমরা জানি না পুরা। হ্যাঁ, হাফ দ্য টাইম কিছু কিছু সময় কিন্তু আমরা বোঝা যায় না হাসামাতে না মিসামাতে না সিচুয়েশনটা। তার একটা টেকনিক আছে, তার টেকনিক হলো এক্সটার্নাল মানুষের লাগে পাবলিকলি একটা জিনিস কইব, আর ইন্টারনালি তার ক্যাবিনেটের ভিতরে আরেকটা জিনিস করবো, আরেকটা পলিসি। কয়েকটা মানুষের ট্রাম্পের অ্যাডভাইস করে, সো কয়েকটা লবিং গ্রুপ আছে। লুক, রিয়ালিটি হইলো আই থিঙ্ক অ্যাজ ডে গোজ পাস্ট there are many কয়েকটা তারা ব্যাকহ্যান্ড ডিপ্লোম্যাসি হর। চীনা ডেফিনেটলি বিগ ডিপ্লোম্যাসি করে without doubt, because main দেশটাকে ইরানটা তারা cannot afford for Iran to go down হইলো চীন, because চীনের nearly 20% of চীনের তেল ইরান থেকে, something like that, something on the lines. চীন ডেফিনেটলি তারা একটা ব্যাকহ্যান্ড ডিপ্লোমেসি করে। কিছু কিছু মানুষ সকল রিপোর্ট হার আমাদের কিনা চীনের কয়েকটার ওয়েপন্সটা গেল চীন থেকে ইরানে। ওকে, আরেকটা জিনিস হলো রাশিয়া খুব সাপোর্ট করে এই দুইটা কান্ট্রি, বিকজ রিমেম্বার আমরা গত 2 সপ্তাহ আগে আমরা কইলাম ইরান যুদ্ধ রিয়েলি হইল first international, or maybe one of the first international multi-superpower wars. You know, it's a war between America, China, and Russia for geostrategic influence. I'm not Johnny already. Israel is খুব upset with China. Now, already, I'm not নিজে দেখি আজকে একটা রিপোর্ট হইলো রাশিয়া, ইরান তারা একটা নেগোশিয়েট করতে স্যার
over the Iranian Nuclear power. European nuclear power. আরেকটা জিনিস আমরা বলি যাই, yes, US has warships, but আরেকটা জিনিস সৌদি, কাতার, তারা সকলে কইছে আমাদের কোনো মিসাইল আমাদের উপরে যাবে না। এটা একটা নতুন এবার নতুন কইছে। আরেকটা জিনিস আমাদের বেস্টে ইউজ করবে না, আমাদের বেস্টে ইউজ করবে না। সো এইটা জিনিসটাতে আমেরিকা নাও ইজ ভেরি ইন আ ভেরি cautiously thinking যে আসলে কোনো যুদ্ধে যাবে কিনা। এক্স্যাক্টলি, ইজ আ মেজর, এইটা জিনিস হলো মেজর ডিফারেন্স। তাহলে আপনার ইয়েটা হচ্ছে যে আমি মানে ইভেন বাংলা মিডিয়া থেকে অনেক আমি দেখেছি যেখানে বলতেছে ইরাক ইরান যুদ্ধ কি আসলেই আসন্ন, মানে এই ধরনের একটা অ্যানালাইসিস। আমার মনে হয় না। আমি তার বেশি করলে তারা মিসাইল অ্যাটাক করব, তারা কোনোদিন তারা গ্রাউন্ড ট্রুপস করবে না, বিকজ ইটস ইম্পসিবল। কিন্তু আমেরিকার শক্তি নাই গ্রাউন্ড ট্রুপস করবে না। এটা মাউন্টেনাস কান্ট্রি। আর আরেকটা জিনিস ইরানটা আর্মিটা শক্তি আছে, আর্মিটা শক্তি। তারা এয়ারক্রাফট নাই, তারা এয়ার ডিফেন্স সিস্টেম নাই, বাট তেও তারা ভেরি well-trained army, battle-hardened people, battle-hardened army. তারা একটা এক্সপিরিয়েন্স আছে যুদ্ধ করবার লাগি। আরেকটা জিনিস আমরা জানা লাগবো, now that the pressure America is getting because of from China, from Russia, from the Gulf states, even Turkey নিজে প্রেশার করে। সো কয়েকটা জিনিস কয়েক কান্ট্রি এখন তারা প্রেশার করে, কয়েক জিনিস প্রেশার করিয়া আমেরিকা একটু সাইলেন্ট হইল। এবং এই যে ক্ষেত্রে যে বলা হয়েছে, অর্থাৎ কোন ইয়েতে আসছে যে তার অর্থাৎ যদি সে আমেরিকার এই আক্রমণ থেকে বাঁচতে চায় তাহলে তাকে তিনটা জিনিস করতে হবে। কোন ইয়েতে আসছে, একটা হলো তার নিউক্লিয়ার পাওয়ারের যে অ্যাম্বিশন সেটা তাকে ত্যাগ করতে হবে, এক। দুই বলতেছে সে যে প্রচুর ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন যে বানায়, এবং ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতেও ইরান বোধহয় এখন অনেক বড় বেশি শক্তিশালী, এটা থেকে বন্ধ করতে হবে। এরকম ইরানের ড্রোনস তো ব্যাটল প্রুভেন, ইউক্রেনের ব্যাটল প্রুভেন হলো। এইগুলোকে বন্ধ করতে বললে এগুলোকে ইরান বন্ধ করবে। কিন্তু এর পাশাপাশি যে নিউক্লিয়ার নেগোসিয়েশনের ব্যাপারে যে কিছু অগ্রগতি যেটা ইরান থেকে আসছে, যে মানে কিছু আলোচনা হওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, যেটা এখনো ফাইনালি আমরা কিছু দেখি নাই। তো এই নিউক্লিয়ার ব্যাপার নিয়ে যদি আলোচনা হয়, যেটা আগেও হয়েছে, তো সেটা তো আর শুরু হয় নাই। এখন কি এটা অর্থাৎ এই যে যুদ্ধ ভাব বা এই যে শুরু করবে যুদ্ধ দেখা যায় নিউক্লিয়ার নেগোসিয়েশন। এখন আজকে আমরা রিপোর্ট পাইলাম তারা একটা ডেট দিব, কোনো ডেট সেট হয়েছে না। কি নাম, ডোনাল্ড ট্রাম্পের পিস এনভয় স্টিভ উইটকফ আজকে না কালকে যাব ইসরায়েলে গিয়া মাতবো বেঞ্জামিন নেতানিয়াহুর লগে, পরে মনে হয় একটা ডেট সেট হইব ইরানের লগে। সো এইটা অলরেডি আমরা জানি। যদি তারা 2 সপ্তাহ হয়েছে, যদি তারা মিসাইল অ্যাটাক করতে চায়, যদি একটা যুদ্ধ করতে চায়, তারা মাত্র 2 সপ্তাহ হয়েছে রমজান মাসের শুরু হইবার আগে তারা করা লাগবো। এইটা জিনিস আমরা দেখা যায় একটা ডিলে হয়ে গেছে বিকজ অফ backdoor diplomacy or pressure on America. Because reality is also Greenland no longer in the news. Venezuela no longer in the news. আজকে আমরা শুনলাম 3 million documents টা রিলিজড হলো এপস্টিন। এইটা আমার সুন্দর লাগে, একটা ডিস্ট্রাকশন, এটা ডিস্ট্রাকশনটা। সো আমরা পুরা করা যায় না কোন দিকে যাবে। এবং আপনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছেন, যেটা হচ্ছে যে আগের যে কোনো সময় ইরানে আক্রমণ করার আগে বা ইরানে করার আগে যে সাপোর্ট সে মিডল ইস্ট থেকে পেত, ফর এক্সাম্পল বললেন সৌদি আরবিয়া, তারপরে তুরস্ক, ওমান, কাতার, এইসব দেশ থেকে। তো এইটা তো ওইসব দেশে তো আমেরিকান ঘাঁটিও আছে, কিন্তু তারা তো পরিষ্কার বলে দিয়েছে কোনো তাদের করে তারা দিত না। বিকজ কাতার, লুক, পয়লাটা জিনিস না, নট অনলি সৌদি আর চায়না ফর মাল্টিপল রিজন। নাম্বার 1, তারা খুব বড় একটা শিয়া কমিউনিটি আছে, নাম্বার 1। নাম্বার 2, তারা কেউ চায় না, সারা মিডল ইস্টার্ন ফেড আপ হয়ে গেছে যুদ্ধ, একটা পরে একটা যুদ্ধ। সিরিয়ার যুদ্ধ হইলো, এর আগে ইরাক, এর আগে আমাদের ইরান, ইরাক,
যুদ্ধ, সবসময় প্যালেস্টাইন, ইয়েমেন, সারা মিডল ইস্ট কেন্দ্র করে মানুষের যুদ্ধ শাসন চলতেছে। এই যে এখানে যুদ্ধ হলে তো মানে তুরস্ক, সৌদি আরব, কাতার অনেকগুলো দেশ একদম ডাইরেক্টলি এফেক্টেড। ডাইরেক্টলি আরেকটা জিনিস, তারা একটা প্ল্যান করে, তারা ওয়ার্ল্ড কাপ ফুটবল, তারা ওয়ার্ল্ড অলিম্পিক্স গেমস তারা চায়। সো যদি সবসময় যুদ্ধ থাকলে তারা একটা কোনো করতে পারতো না। সো তার মেইন গোল হইলো, আমরা চাই না যুদ্ধ, আমরা চাই না ইরান লগে আমরা যুদ্ধ করতে চাই, আমরা চাই না, এইটা আমার নেইবার। আরেকটি জিনিস হলো চাইনাটা ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করে সৌদিরে, চাইনা ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করে ইরানরে, বিকজ অ্যাট লং টার্ম চাইনা জানে দে নিড ইরান's oil, they need Saudi oil to continue their growth. So এইটা হতে পারে, অনেকে এই প্রসঙ্গটা আনে, অনেক সময় বলে যে তার নেইবাররা চায় যে ইরান অবশ্যই কোনো যুদ্ধ না হোক, ইরান দুর্বল থাক। কারণ তারা চায় না ডেফিনেটলি যে ইরান অন্যান্য দেশের উপরে, যে ফর এক্সাম্পল লেবানন, ফর এক্সাম্পল আসাদ, এগুলো তো তার কমে গিয়েছে, বা এগুলো চায় না তারা যে মানে কোনো বড় মিডল ইস্টার্ন পাওয়ারফুল কান্ট্রি হোক, এটা তারা চাইবে। ইরানটা ক্রেজেন্ট একটা নাম আছিল, ইরানটা এইটা জিনিসটা শেষ হয়ে গেছে, হেজবুল্লাহ শেষ হয়ে গেছে, জিওপলিটিক্যাল আমাদের সিরিয়াটা আসাদের রেজিমটা শেষ হয়ে গেছে, আর তারা একটু ইনফ্লুয়েন্সটা কমে গেছে। ইরাক টুক ইন্ডিপেন্ডেন্স হরে চেষ্টা করতেছে, আর ইরাকের নয় একটা প্রাইম মিনিস্টার, নয় না পুরানা আমরা কই হাসিনাটা একটু খুব বড় একটা চোর, 300 এই নুরুল মালিকি হে নিজে 300 বিলিয়নটা আনফরচুনেটলি কি করছে, কারাপ্ট করিয়ে নিল, খেয়ে জানা না কয় গেল কোন পয়সা কিনা। হে নিজে কইলো আমি চাই না ইরানের লগে যুদ্ধ করতাম, বাট এট দ্য সেম টাইম হে চাই না আমেরিকার লগে পুরা 100% কমিট করতে। সো এইটা জিনিসটা আমরা জানা লাগবো। সারা মিডল ইস্টে চাই না ইরানটা not success failure হইতো যদি ইরানটা, because remember ইরানটা is one of the biggest countries, খুব বড় দেশ, পপুলেশনটা nearly 90 million, so একটা বড় দেশ, so one of the biggest, মানে তুরস্কের পপুলেশন আর তার পপুলেশন একই রকম, কাছাকাছি, এক্স্যাক্টলি। সো তারা কেউ, যদি তুমি একটা বিজনেসম্যান, তুমি আচ্ছা, একটা স্লাইটলি আপনাকে একটু অফ ট্র্যাক একটা কোশ্চেন করি, সেটা হলো যে এই যে রিজিয়নের যে মনে করেন একটা জনগোষ্ঠী, যেটা আমরা জানি যে ইরাকে একটা বিশাল জনগোষ্ঠী আছে, ইরানে আছে, তুরস্কে আছে, আর হচ্ছে আমাদের সিরিয়াতে আছে, কুর্দিশ, যেটা আমরা বলি কুর্দিশ জনগোষ্ঠী আর কি। এবং এই কুর্দিশ জনগোষ্ঠী এই পুরো অঞ্চলটাতে তো বহুবার বোধহয় এদের মানে আপরাইজিং হয়েছে। ইভেন তুরস্কের যে অংশটা কুর্দিশ প্রভাবিত, সেখানে ইভেন অনেক দিন ধরে তো বিদ্রোহী হয়েছে, এবং এই যে আব্দুল্লাহ অনেক 100 বছর চলে। হ্যাঁ, এইটা জিনিস আমরা জানা লাগবে। পলাটা জিনিস আমরা জানা, কুর্দিস্তানটা আইডিয়া, এটা হলো ফরেন এক্সপোর্টেড আইডিয়া, ইন ফরেন ইম্পোর্টেড, ব্রিটিশ আইডিয়া দিল। এটা আমরা যে সময় তো অটোমান এম্পায়ার তো collapse হলো, দেন শুরু হইলো আমাদের নেশন স্টেট। আর কুর্দিশ মানুষ নিজে কইল, লোক আমি একটা আমাদের একটা কিছু হাসা আছে, কুর্দিশ মানুষের নিজের একটা আশা আছে, কুর্দিশ মানুষের নিজে নেশন স্টেট মে সিরিয়াত ও ইরাক এই সব জায়গাতে তারা একটা জাতি, এটা আলাদা জাতি। আরেকটা জিনিস, তারা একটা অপারেশন হইলো, এইটা জিনিস আমরা অ্যাকনলেজ করা লাগবে। ইরান মে সিরিয়াতে হইছে, জর্ডানও, এই কুর্দিস্তানটা ইন্ডিপেন্ডেন্স, এইটা জিনিস হলো আমেরিকান অ্যান্ড ব্রিটিশটা পলিসি টু কন্ট্রোল করা তারা একটা পলিসি হইলো। যদি একটা এইটা জিনিস তারা একটা ফান্ড করলো, খালি শুধু তারা নয়, রাশিয়াটা ফান্ড করলো কিছু, বিকজ তারা বলা হয়ে থাকে যে বারবারই তাদেরকে এক ধরনের স্বাধীনতা, যেটা আপনি বললেন, কুর্দিস্তানের স্বাধীনতার স্বপ্নও এরা দেখায়, অথবা এদেরকে বলে যে এইবার আমরা করব। আমরা একটা জিনিস বলি যায়, অটোমান এম্পায়ার হইলো না নিয়ে আমাদের বহুত বড় বড় উলামা কুর্দিস্তান থেকে
কুর্দ থেকে সবচেয়ে বড় বড় শেখুল ইসলাম কুর্দির থেকে আমার কয়েকদিন সাইদ নুরসি আমাদের রামাদান বুটি সিরিয়াত বড় বড় অনেক বড় বড় উলেমা কুর্দ থেকে তারা সবসময় তারা আমরা মুসলমান পলা এরপরে আমরা হইলো কুর্দ it is main identity but তারা কুর্দিস্তানটি ন্যাশনালিটি তারা এটা মেইন জিনিস হলো আমাদের battleground between two superpowers leftist and the nationalist nationalists are really তারা চায় কিছু জিনিস আপনার acknowledge করা লাগবে তারা একটা situation, the economic deprivation, without doubt, 100%. Turkey হোক, Iraq হোক, Syria হোক, Iran হোক, সব জায়গাতেই এইটা জিনিস আমরা জানা লাগবে। তারা হলো মানুষ, তারা একটা নিজে একটা ল্যাঙ্গুয়েজ আছে, তারা একটা কালচার আছে, তারা একটা নিজের একটা এবং কোন কোন জায়গায় তো তাদের প্রভিন্সের মধ্যে মানে যেমন ইরাকের একটা তাদের যে প্রভিন্সটা মোসল একটা জিনিস আমরা জানা লাগবো। সারাটা কুর্দিস্তান হলো মাউন্টেনাস এরিয়া, বাট কিন্তু কিছু কিছু জায়গায় একটা তেল আছে, আর এই তেলটা মেইন কোম্পানি যারা করে যে তো ওয়েস্টার্ন কোম্পানি তারা এক্সপ্লয়েট করে। এইটা জিনিসটা এর লিখে তারা সবসময় তারা ফান্ড করে পলিটিক্যাল পার্টিজকে, তারা আমেরিকা সাপোর্ট করে ও রাশিয়ার সাপোর্ট করে। যদি একটু কমিউনিস্ট একটু লেফটিস্ট হইলে মার্কসিস্ট হইলে তারা তারা একটা ট্রাবল মেক করে। তারা হলো যে কে আমেরিকারে একটু সাপোর্ট করে তারা একটু ছাড়া কইব লোক আমরা চাই আমরা চাই না ইন্ডিপেন্ডেন্স, ও আমরা চাই ইন্ডিপেন্ডেন্স। এইটাই একটা গেম, আনফর্চুনেটলি কুর্দিশ মানুষ আমাদের এত সাকসেসফুল হইতে পারলো না অ্যাজ এ পিপল, আনফর্চুনেট, বিকজ তারা সিত্রায় পাঁচটা দেশে থাকলে তুমি কোন দিন ইউনিটি হইতে পারত না। আচ্ছা, কুর্দিস্তান ল্যাঙ্গুয়েজ কি আলাদা ল্যাঙ্গুয়েজ, ওন কার্ডিশ ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? এটা একটা বড় তারা একটা ডিস্টিংক্ট কালচার, তারা একটু টার্কিক ট্রাইব থেকে একটু ডিফারেন্ট আইডেন্টিটি একটু ডিফারেন্ট। টার্কিক ট্রাইব আমাদের কিনা আমাদের জিংজান থেকে আসলো, চায়নার বর্ডার থেকে তারা শুরু করলো। এই জায়গাটা আমরা জানি টার্কিশ ট্রাইব আর মঙ্গল ট্রাইব তারা একসাথে হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন সাপ্তাহিক দেখছেন সাপ্তাহিক মুসলিম বিশ্ব, যেটা ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম। আমরা স্ক্রিনে একটা নাম্বার আছে, যে নাম্বারটিতে ফোন করে আপনারা যে কোনো সময় আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন, মন্তব্য করতে পারবেন, অথবা কোনো বিষয়ে আপনাদের কোশ্চেন থাকলে তাও করার সুযোগ রয়েছে। আমরা ইরান এবং আমেরিকার যে চলছে, দ্বন্দ্ব চলছে, বা কোন পথে ইরান যাচ্ছে, আমেরিকা কেন বিশ্ব মিডিয়াতে এইভাবে আসতেছে যে আমেরিকা ইরান আক্রমণ করতে পারে, এগুলোর অ্যানালাইসিস শুনতেছিলাম আমাদের নিয়মিত গেস্টের কাছ থেকে। গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছি, এই সপ্তাহে খুব বেশি আপডেট নেই, তারপরে একটু আমরা করি যে প্যালেস্টাইনে আমরা দেখতে পেলাম, আমরা মানে যেহেতু ইরান এবং প্যালেস্টাইন তো আমরা জানি যে কাছাকাছি, আমরা প্যালেস্টাইন দেখতে পেলাম যে ফিলিস্তিনি শেষ পর্যন্ত একটা বোর্ড, ট্রাম্পের সেই পিস বোর্ড, অথবা ট্রাম্পের যে মানে কি বলে, সে বলছে যে একভাবে সে এখন চালাচ্ছে, কি বলে, আমাদের ভেনিজুয়েলা চালাচ্ছে, আর এইটারও তো সে মানে চেয়ারম্যান, সে ভেনিজুয়েলাতে শুরু হইছে স্টেজ 1 তে মাত চলে, ডিসকাশন চলে। আবার এদিকে দেখা গেছে যে এর মধ্যে আবার কিছু হইছে, মারামারি সবসময় হয়। এইটা জিনিস আমরা জানি, আমরা দেখি না, মেইন স্ট্রিমে মিডিয়া আসে না সবসময় ডেইলি বহুত মানুষ মরে। তো এই ব্যাপারটা শুধু আমি মানে অল্প সময় আলোচনা করবো, সময় আজকে আলোচনা করবো না। যে কথাটা আপনার পুরনো ছিল যে তারা যা করতে চাচ্ছে ওখানে, অর্থাৎ দুবাই করবে, ফর এক্সাম্পল রিভেরিয়া করবে, ওদিক দিয়ে একটা বানাবে, আর একটা খাল বানাবে, সুয়েজ খালের মতো আর একটা করে ওখানে নেবে, আর এইটা হবে একটা আমরা কি বলি হলিডে রিসোর্ট, কতগুলো বিল্ডিং বানাবে। তো এই পথেই কি আসলে, এই পথেই তারা তাদের প্ল্যান অনুযায়ী এই পথেই তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছে? আপনার কাছে কি মনে হয় যে আর কোনো আছে? পুরা করা যায় না, আমি জানি না, আমার সন্দেহ হইলো তারা করব, ওকে, বাট এই ট্রাম্পের লাকান পুরা প্ল্যান হইবে না। আচ্ছা,
বাস্তবতা। ট্রাম্পল লাহান প্ল্যান হইব ডেফিনেটলি তারা একটা রিডেভেলপ করে তারা একটা কন্ট্রোল করব কন্ট্রোল করিয়া এটা এটা লাইক রিসোর্ট নাই বাট একটা রিডেভেলপ করবে আর কি ওখানে এরকম কারণ বিকজ তারা মেইনটা জিনিস হলো তারা একটা টানেল আর একটা আর নট টানেল তারা একটা ক্যানাল বানাইব অল্টারনেটিভ টু সুয়েজ ক্যানাল থেকে একটা বাইপাস করে যাব গাজা সেকেন্ড একটা রুট তৈরি করার চেষ্টা করে দেব। তো এবং যেভাবে সে প্ল্যান করতেছে বা যেভাবে এখানে ফিলিস্তিনিদেরকে কন্ট্রোল বা ফিলিস্তিনিদের ফিলিস্তিনের মানুষ কোনোদিন কন্ট্রোল থাকবো না এইটা আশাটা আমরা এখন আশাটা থাকবো না বিকজ রিয়ালিটি ইজ যে সময় যুদ্ধ হলো গত বছর গত বছর নয় না গত 2 বছরের ভিতরে বাট 4 মাস আগে 3 মাস আগে অ্যানাউন্স করলো না ইজিপ্ট আমরা $50 বিলিয়ন ইনভেস্টমেন্ট করব ইসরায়েল লগে গ্যাসের উপরে এইটা যদি আমরা বলি যাই আলোচনা কোনো আমরা বয়কট করতে পারবো আমরা ডেমনস্ট্রেশন করতে পারবো রিয়ালিটি হইল বিজনেস ট্রাম্পস অল এইটা জিনিসটা আমরা জানা লাগবো আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন নিউ সিচুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড ট্রাম্পের লগে গ্রেট পাওয়ার্স রুলস বেসড ল কেউ কেয়ার করে না মানে না এইটা জিনিসটা আমরা জানা লাগবো যদি তুমি শক্তি তো তুমি ডিটারমাইন করতে পারবা তোমার শক্তি থাকে না তো চুপ করিয়া বন্ধ লাগবে এবং এটাই হয়েছে কিন্তু আমরা যদি গত সপ্তাহে তো বোধহয় ড্যাভোসের যে মিটিং হলো সেখানে কিন্তু এরকমই মানে তার যে নিজে কইলো জার্মান চ্যান্সেলর নিজে কইলো আমরা একটা গ্রেট পাওয়ার পিরিয়ড শুরু হইছে এবং আমরা একটা মানা লাগবো যদি মানা লাগে না কানাডার প্রাইম মিনিস্টার বোধহয় খুব শক্তিশালী ভাবে এটা করেছে যে কয়েকটা ইউরোপিয়ান প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট নিউ ওয়ার্ল্ডে আমরা আসছি নিউ ওয়ার্ল্ড এবং করেছে এবং এটা মানে আমরা আমাদেরকে এটা আমরা অ্যাকনলেজ করা লাগবে তার মানে আমরা যদি যখন আলোচনা আসি যে ফিলিস্তিনি আলাদা যে একটা রাষ্ট্র এটার সম্ভাবনা দিন দিন কারণ এখানে দেখেন আরেকটা ইন্টারেস্টিং বেসিস এখন যখন ফিলিস্তিনিদের নিয়ে কথা বলা হচ্ছে তখন ওয়েস্ট ব্যাংকের আর কোনো ইয়ে নেই না ওয়েস্ট ব্যাংকটা কোনো আমরা অলমোস্ট এখন আর আলোচনাটাই নেই reality is United Nation ke manoy na এখন United Nations কোনো ইভেন সেক্রেটারি জেনারেল তো পরিষ্কার বলেছে যে এটা কোনো ইয়ে নাই কোনো নাই সো অনলি সলিউশন হইলো এইটা আমার সুন্দর লাগে এইটা হলো প্ল্যান তারা পলার থেকে প্ল্যান আছে তারা ইউনাইটেড নেশনস টা আন্ডারমাইন করবেন কোরিয়া দেন আমরা এইটা করলে বিকজ মনে আছে নি মাত্র পলা বছর থেকে 1.5 বছর পরে যুদ্ধ 1.5 বছর পরে সারা ইউনাইটেড নেশনস এগেইনস্ট ইসরায়েল এন্ড আমেরিকা সো হোয়াট ইজ দ্য অনলি অল্টারনেটিভ তারা চায় না আমেরিকা UN cannot survive without America because it's one of the founding fathers of the United Nations and the United Nations was created in the name of Israel. It is জিনিসটা আমরা বলি যায় যুদ্ধ World War II পরে Israel was created with the support of the United Nations as well because of the Holocaust and German war and so on. So একটা জিনিস আমরা জানা লাগবো look reality is to undermine the UN they must have done this আমার তো সুন্দর লাগে the only way to do this is to undermine the United Nations and all the global opinion against them is to slowly do this sort of policy এইটা আমার জিনিসটা আর নিজেদের own rule তৈরি করতেছে বা own rule of so look there's no going back to the rules based order আমরা জানলাম rule based order কোনদিন আসলো না এইটা জিনিস আমরা জানা লাগবে এটা accept করা লাগবে কোনদিন আসলো না এই সেকেন্ডটা জিনিস আমরা accept করা লাগবে look Palestinian nationhood আমরা কোনদিন give up করব না আমরা সবসময় সাপোর্ট করব বাট আমরা রিস্ট্রাকচারাইজ করা লাগবে কিলা আমরা আমাদের ইমাজিনেশন ইউজ করিয়া আরেকটা ক্রিয়েটিভ মাইন্ডটা ইউজ করিয়া আমরা কি maybe we need to increase the number of partners in the United Nations Security Council এটা থ্যাংক ইউ মিজান আমাদের বিরতি ছোট্ট একটা বিরতি চলে যেতে হবে বিরতির পরে এসে আমরা আরো কিছু ইস্যু আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে আশা করি বিরতির পরেও আপনারা আমাদের সাথে থাকবেন
সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকেই ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত অনুষ্ঠান পাই মুসলিম বিশ্ব দেখছেন, বিরতির পরে আপনাদেরকে আবারও অভিনন্দন। মিজান ভাই, আমরা আলোচনা করছিলাম যারা এই মুহূর্তে টেলিভিশন খুললেন তাদের সামনে আমি গেস্টকে আবার পরিচয় করে দিই, যিনি আমাদের নিয়মিত গেস্ট হিসেবে আজকে গেস্ট আসেন, বিশিষ্ট বুদ্ধিজীবী মিজানুল ভাই। ভাই, পাকিস্তানে একটা ঘটনা ঘটছে, এটা আমরা একটু আলোচনা করতে পারি, কারণ এই ঘটনাটা পাকিস্তানের ইয়েতে মানে অনেক দিন পরে ঘটলো। আমরা দেখেছি এর আগে পাকিস্তানের বিভিন্ন প্রভিন্সে, বিশেষ করে বেলুচিস্তানে বিভিন্ন সময় এই ঘটনা ঘটছে। অনেকদিন বিভিন্নভাবে এটা ছিল। গত এই সপ্তাহে একটা ঘটনা আগে আমরা ডিসকাস করেছি এগুলো অনেকবারই। তো এবারও দেখা গেছে বেলুচিস্তানে একটা খুব ডেডলি হয়েছে এবং হ্যাঁ, মারা গেছে বোধহয় 33 জন মারা গেছে। এর মধ্যে সিকিউরিটি ফোর্সের পুলিশ স্টেশনে বোধহয় একটা হয়েছে এবং কোয়েটা, পাকিস্তানের বেলুচিস্তানের যে রাজধানী কোয়েটার এই ঘটনা ঘটছে। তো এটা বেলুচিস্তানে ঘটলে যেটা খুব বড় দাঁড়ায় পাকিস্তানের জন্য, সেটা হচ্ছে আপনি জানেন যে একটা বিরাট ওই যে যে প্রজেক্ট, চায়নার যে প্রজেক্ট, আমরা ওইটা কি বলি, রোড ইনিশিয়েটিভ, তো বিডি এক্স্যাক্টলি এইটা তো এই রুটেই অতএব আলোচনাতে ব্যাপকভাবে আসছে যে চায়না খুবই উদ্বিগ্ন যে এরকম বেলুচিস্তানে আবার ইনসার্জেন্সি, বেলুচিস্তানে আবার এরকম হলে এই প্রজেক্ট তো আবার হুমকির মুখে পড়বে আর কি। তো এটা পাকিস্তান তো আমরা জানি যে আমরা জানি পাকিস্তান সবসময় এরকম গ্যাঞ্জাম থাকে, সবসময় একটা জাতিগত ফান্ডামেন্টালি। ভাই, একটা জিনিস আমরা জানা লাগবে, বলিস্তানের মানুষটা তারা খুব কষ্ট করলো, খুব নেগলেক্টেড এরিয়া। পাকিস্তানের মেজরিটি হলো মানুষগুলো পুঞ্জাবি লেড গভর্নমেন্ট, পুঞ্জাবি লেড, এটা নয়া জিনিস নাই। আনফর্চুনেটলি বলিস্তানি মানুষ তারা একটা খুব কষ্ট করে, তারা একটা নেগলেক্ট, তারা একটা ইকোনমিক সিচুয়েশনটা মানুষটা কমপ্লিটলি ইগনোর করলো। এবং পাকিস্তান গভর্নমেন্ট এই ব্যাপারে খুব বেশি, পাকিস্তান গভর্নমেন্ট ডেমোক্রেসি নাই, বরং মিলিটারি সলিউশন, মিলিটারি তারা নিজের ভিতরে একটা কয়েকটা ফ্যাকশন আছে, বাট মেজরিটি হলো পাঞ্জাবি। সো ইন দ্য ল, ইন ওভারঅল পাকিস্তানে তারা সবচেয়ে বেশি বলিস্তানি। Only reason Bulistani তারা একটু recently তারা একটা because of the Guada port, আর কিছু লাগে না, mainly because of Belt and Road Initiative, Chinese investment, Chinese চলছে, এই জন্য তারা চাইছে এই bombingটা or Bulistan Liberation Army or whatever they call themselves, all this nonsense. It's like with any liberation army or revolutionary army, they exploit valid concerns and causes. It is in Shana Jana Lagba, right? Most likely India to exploit kore. India shoshome exploit kore. Also amra discount korta paro na Irane Irane exploit korta pare, because at the end bullish Baluchistan মানুষটা তারা একটা পার্সিয়ান influence and culture, তারা একটা language more closer to Persian language তারা মানুষটা। So কয়েকটা জিনিস আছে, and finally we cannot discount the American influence as well, because at the end of the day judita completion হইতো, right? Can you imagine that from China's western region, Xinjiang, ekta rasta takbo right to China has access to the Indian Ocean through Pakistan. It's a major win for China at the end of the day. Right? India doesn't like it, because judi Pakistane ekta oil refinery ta manaile, সবচেয়ে বড় oil refinery in the world is in India. Okay, is in India. Most of the oil products we get, refined oil, and reality comes from India, ironically, so main gain and losers আমরা দেখা লাগবো, আমরা আন্ডারস্ট্যান্ড করা লাগবো। Unfortunately বলিস্তান মানুষটা তারা নিজে সাপোর্ট করে as a result of these terrorist acts. তার মানে এই রিজন রোড ইনিশিয়েটিভ যেটা মানে চায়নার যে এইটার সাথে মেইন এই সব জিনিস এবং কানেক্টেড হবে, এবং এই প্রজেক্ট তাদের বেলুচিস্তান থেকে নেওয়ার জন্য যেটা ইন্ডিয়াও লাইক করে না স্বাভাবিকভাবে, কারণ চায়নার সাথে 30 বছর আগে তোমার জানা আছে এই বলুস্তানের কোজ, এক্স্যাক্টলি এই কোজ, এটা জেনেটা আসল কোজ
কিছু কিছু মানুষরা কমপ্লেন করতেন নিজে একটা। আজকাল 10 বছর থেকে এমন একটা এক্সপ্লোশন হইলো, সকল প্রত্যেক দিন মানুষটা মরে, প্রত্যেক দিন একটা স্টোরি থাকে। সো ইটস ডেফিনেটলি সোশ্যালি ইঞ্জিনিয়ার্ড, আমরা জানি। বাট at the end of the day, with anything injustice, there is also there is some validity. Pakistan, unfortunately, is led by a military government, and it's predominantly Punjabi. যার কারণে বালুচিদের এই সমস্ত ব্যাপারে আপনি যে বললেন কথাটা, যে এই রোড অ্যান্ড ইনিশিয়েটিভটাকে করার জন্য হয়তো তাদেরকে এখন একটু জেনারেলি স্পিকিং অ্যাজ এ নেশন তারা একটা ফেল করলো, আমরা জানি। নেশন তারা একটা বন্ড করতে পারলো না, ডিসপাইট মেকিং উর্দু দ্য ল্যাঙ্গুয়েজ and despite having different ethnicity hasn't worked. থ্যাংক ইউ। আসলে ইয়েস, আমরা আসবো যে ল্যাঙ্গুয়েজের কথা আপনি বললেন, আমরা সেই ল্যাঙ্গুয়েজের মাসে আর কি ফেব্রুয়ারি মাস, আপনি জানেন আমাদের যখন বাংলাদেশের আলোচনা করি, বাংলা ভাষা আলোচনা করি, তখন ফেব্রুয়ারি হচ্ছে একটা সাংঘাতিক ইমোশনাল আমাদের মাস হয়ে গেছে। আমরা এটাকে অনেক সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আখ্যায়িত করি, যদিও আমাদের দেশে এটা আমরা মানে বাংলা ভাষাভাষীদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং তার সাথে সাথে আমরা সেই 52 শহীদদেরকে স্মরণ করি এই ফেব্রুয়ারি মাসে। এবং খুব ইন্টারেস্টিং, আমাদের যে বাংলা একাডেমিতে একটা মানে যেটাকে আমরা বলি বাংলা ভাষাভাষী মানুষের 1 মাসের বইমেলা চলে বাংলা একাডেমিতে। আমি জানি না কখনো আপনার যাওয়ার সুযোগ হয়েছে কিনা ওই বইমেলা। 1 মাস ব্যাপী একটা বইমেলা, কিন্তু এই বছর যেহেতু ইলেকশন আমাদের সামনে, যার কারণে এই বইমেলাটা পিছিয়ে দেওয়া হচ্ছে, বা অলরেডি পিছিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটা হয় নাই। তো আপনি জানেন বাংলাদেশের সিচুয়েশন, আমরা খুব মানে খুব কাছে একটা ইলেকশনের, যেটা গত আমরা 1.5 বছরের বেশি হয়ে গেল, যেটা এই ইলেকশন এখন ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে। তো আপনি ইলেকশন তো যেহেতু সব দল বা যেসব দল অংশগ্রহণ করতেছে, তো কি কি চ্যালেঞ্জ মনে করেন আপনি? ফান্ডামেন্টালি একটা জিনিস ভাই, আমি দেখছি, আমি প্রত্যেকদিন আমি দেখি বাংলা নিউজ, দেশ থেকে বাংলাদেশ নিউজ কয়েকটা দেখি। আনফর্চুনেটলি ভাই, কেন একটা পার্টিতে পলিসিটা তারা ক্লিয়ার কাট করে কেউ কই না কিছু। কালকে এর আগের দিন আমরা দেখলাম জামাতে ইসলামীর লিডার শফিকুর রহমান ইন্টারভিউ হলো আল জাজিরাত, and unfortunately এটা ইন্টারভিউ তো কমপ্লিট ডিজাস্টার আমাদের ওপিনিয়ন। কোনো পলিসিটা বেচারা এক্সপ্লেইন করতে পারলো না, সবসময় ডিফেন্সিভ and of course the interviewer was a very silly man. Very really ask, it's not a question answer session. They have to explain everything. Completely distinct, completely interrupt করলো। এটা is not good. আরেকটা জিনিস আমরা জানা লাগবো, বাংলাদেশের ইলেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশন সারা সাউথ এশিয়া। যে জিনিসটা বাংলাদেশ ডিসিশন করে, সারা সাউথ এশিয়াটা তারা ডিটারমিনেশন। এলিগে ইন্ডিয়াটা খুবই লবি করছে মনে কাতারে, ও ডেফিনেটলি মিডল ইস্টার্ন কান্ট্রিজ তারা একটা লবি করছে টু ক্ল্যাম্প ডাউন অন বাংলাদেশ elections sort of positive news. It's very clear from the Al Jazeera news. Because Al Jazeera কোনদিন আমরা জানলাম না তারা অত keen. Why are you so clean about Bangladesh? Is it because your Primark shirts are going to be more expensive? I always sell to the Qataris or Emiratis. Anyway, একটা জিনিস না, আমরা বিএমপি পলিসি আমরা জানি না। বিএমপি পলিসি আমরা সবসময় শুনি তারিখে আমার পলিসি আছে, তুমি জানেন তারা ওয়েবসাইটে গেলে তারা পলিসি দেখছেন, আজকালের মধ্যে অ্যানাউন্স করবে তাদের, আজকে তারা অ্যানাউন্স করবে কি ম্যানিফেস্টো, এবং জামাত ম্যানিফেস্টো মানুষের 3 মাস আগে তারা অ্যানাউন্স করে। এটা এখন আমাদের দেশের তো বুঝেনি। তো এখন আপনার সামনে এই ইলেকশনকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ, যে ইলেকশন কি আপনার কাছে কি এখন মনে হচ্ছে যে ইলেকশন হতে যাচ্ছে, আমরা যেটা বলতে পারি আর কি, মাত্র 10 দিন আছে আর, তো কি কি চ্যালেঞ্জ আছে এই ইলেকশন? ইলেকশনটা মেইন কি কি চ্যালেঞ্জ? মেইনটা চ্যালেঞ্জ হইব, আমরা দোয়া করি কোনো মানুষটা মরে না। মোস্ট ইম্পর্টেন্ট পিসফুল ইলেকশন, মানুষের গিয়ে ভোট দেয় সেফলি, এইটা জিনিসটা হইল।
আমরা চাই না করাপশন, আমরা চাই না মানুষটা মরতো, আমরা চাই না অশান্তি, মানে কোনো সহিংসতা, আমরা চাই না ফেয়ার পরিবেশে কোনো একটা গ্যাংস্টারিজম, election মাফিয়াসাই। হবে। আমার সবসময় বেস্ট হলো, আমি দোয়া করি, আমার অ্যাডভাইস হলো, প্লিজ ইন্টারিম গভর্নমেন্ট caretaker allow the military to be on the wherever they are. তাহলে আমরা চাই না any fighting from political parties or criminal gangsters or criminal mafias to take advantage of the situation. Right, okay. So it is number one thing. আরেকটা জিনিসটা, যে কে উইন করে, আমরা দোয়া করি, আমরা প্লিজ keep to your manifesto, keep to your promises, keep to your thing. But আমরা আরেকটা জিনিস আমরা জানা লাগবে, look, politicians and politics is politicians and politics. Just have low expectations. Have low expectations. If they deliver something, one good, fantastic. 99% of the time they will fail, or they will lie, or they will just not even bother. That's the reality of modern politics. আচ্ছা, আমরা এখন যে আমরা তো মনে করেন ওয়েস্টার্ন ডেমোক্রেসির মাধ্যমে By একটা জিনিস আমরা জানা লাগবে, look, whether it's Western democracy or not democracy, fundamentally it is initially liberalism and liberal democracy. Liberalism and liberal democracy, it's a model not working today. Okay. And number one. Number two, it's predicated on the Western experiences. Right? It is জানা লাগবে, Western experiences of secularism, Western experiences of how they grew and how their societies entered into industrialization, modernity, and so on. Our community is still a very rural society. Right? Majority of our মানুষ still rural minded. Just though, yes, maybe 60% আমাদের মানুষটা সিটি না টাউন থাকে, চিটাগং না খুলনা না ঢাকা না সিলেট, whatever, but আমাদের mindsetটা still traditional and rural setting, right? We are not city urbanite people. আরেকটা জিনিস আমরা জানা লাগবো, look, for democracy or liberal democracy to work, minimum critical mass একটু political literacy থাকা লাগবো। এইটা জিনিস আমাদের মানুষটা political literacy নয়, political literacy contingent to emotional maturity. প্রত্যেকদিন মানুষের যদি দেখেন বাংলাদেশ থেকে ও ইউটিউবে দেখলে, the political rallies, people are just shouting, crying, shouting, তাই না? অর্থাৎ আপনি যে বলতে চাচ্ছেন, এটা আমি একটু মানে গভীরে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে ডেমোক্রেসির মাধ্যমে আমরা যে মনে করতেছি আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে যারাই ক্ষমতায় আসবে, কিন্তু আমরা গত 54 বছর ধরে তো দেখছি প্র্যাকটিস ডেমোক্রেসিতে আমাদের স্টেবিলিটি, আমাদের উন্নয়ন হয় নাই। Look, there is no proof now. It's very clear cut. As a result of emergence of China, China has shown you don't need democracy or freedom or liberty to have economic development, number one, okay? Number two, safety and security. Yeah? Maintain the safety, security, health, stability, এইটা জিনিসটা। Democracy কত বছর থেকে, 70 years থেকে আমরা দেখলাম, 50 বছর থেকে দেখলাম, complete failure, এইটা জিনিসটা আমরা জানা লাগবো। In a nation state we have multiple choices. আমি কইরাম, আমার নিজেরটা opinion হইলো, আমাদের মানুষ, আমাদের community, not the religion is a different ball game, okay? And I'm not making a distinction between secularism here. I'm not saying this is where Jamaat Islami misunderstand all the Islamic parties. I personally don't think there is a need for Islamic parties in Bangladesh. It's a waste of time, wasting thing. You're not going to be a Sharia-led society or Sharia-led, when I implement laws. It's a contradiction. It's an impossible state, as Wael Hallaq says. Professor Wael Hallaq, amna jani, khub naam kora professor in Islamic studies, expert on law and Islamic law and politics. Nije ekta ami launch korlam goto boshor and এই বছরটা, I mean, in constitutionalism বইটা লেখলো. It's impossible. So what do you do within this situation? The best is initially, look, Bengali people, Muslim or not, right? By implicit, we are socially conservative, right? Socially conservative. আমাদের rules, আমাদের philosophy,
It's essentially is British, legacy of the British, underpinned with a mixture of Hinduism, Buddhism and Islam. So we just need to be more creative in how we frame and build our laws and Society. governance. এইটা জিনিসটা আমাদের চান্স হইল না গত 50 বছর থেকে। কেন? পলা 10 বছর থেকে সবসময় after Mujib and Zia Rahman and then Ershad continuously with military coups and no coups. So from Bangladesh first 10-20 years 15 years has been what? Complete finding its feet. So you never had a chance. And then we had 30 years or 40 years of so-called democracy, let's say 30 years of so-called democracy between the two main parties, right? But they weren't really political parties. They were just basically mafia. Just being corrupt. They acted like that, to be honest with you. No, but they were. Let's be এরকমই honest, হয়ে গেছে। they acted like that, they but act I like don't that. think they understood, any good governance. With all due respect. That is the point. That Good is the governance. point. It is an issue that they don't care about governance. They don't care. And I'm saying to you now, Bhai, we have to, and the audience need to understand. Look, listen, what is your main priority? That you want safety, security, jobs, you want health, you want just basically the same thing as people have in China and people have in thinking. Okay? That's what you want. Whoever gets you that is the best thing. Right now, for our people, Amarder Manush, we have no discipline. And I keep on saying this all the time. Amarder Manushta kunu discipline nai. সবচেয়ে বেস্ট জিনিস doesn't matter if they got PhDs আমাদের মানুষটা PhD হইয়া millionaire হইয়া কোনো ডিসিপ্লিন নাই right down to the rescue driver. It is a cultural imprint আমাদের মানুষ. This takes probably maybe 100 years to change. সবচেয়ে বেস্ট সিচুয়েশন যদি আমাদের if we it's not going to happen. It's not going to happen if we continue with this caretaker government for the next 10 years or some sort of benevolent sort of strong man is the best solution for Bangladesh. Right now, we're going to have new elections. Unfortunately, it's going to be similar to the previous regime without the extreme clampdown on freedoms, a little bit of less corruption, but still corruption also. So, unfortunately, amarta prognosis hulo I don't have a very I'm not very confident, and I'm not very confident. I'm optimistic that I'm optimistic because I'm a realist. I'm a realist. I'm a realist because if you look at what's on paper and offering, Bangladesh is never going to be in the region a stable state. Shashuma takpo hegemonic take under the influence of India. Shashuma takpo the competition between India and China and the US, three powers. It is accept this dream of being linking up with Pakistan will never happen. You're nearly 1,000 miles away. 1,000 miles away. So it's not going to happen. It's irrelevant. The Muslimness brotherhood is there, right? You got Muslims next to you in Rohingya. You don't even do much. Literally on your doorsteps, you don't do much, right? Okay. So I think we need to be more honest, realistic, pragmatic, and take a good stock ourselves. Right? Look, stock. I have said many things, and both the Janish I'm koilam in the previous programs. What can we do but I don't think nothing will happen with any of these political parties. কিন্তু একটা জিনিস কি আপনি মনে করেন না যে আমরা অন্তত কথা বলতে পারি যে একটা অপরচুনিটি অর্থাৎ 24-এর এই গণঅভ্যুত্থান বলি আমরা, বিপ্লব বলি আমরা, যাই বলি না কেন, এটা একটা অপরচুনিটি দিয়েছিল আমাদের এটা চিন্তা করার। না অপরচুনিটি চিন্তা আমরা করি নাই, এটা মনে করেন কিনা আপনি? না আমরা অপরচুনিটি আছে, অপরচুনিটি হলো আমরা প্ল্যান করি নেক্সট 50 years. Next 10 years kuchu hobe na, because you have the legacy of the previous government and current generation who are absolute corrupt. So amna mone kori na jodi BNP ashle you're going to have the same corrupt individuals from a different party who have placed it, because it's that generation mindset. It's going to take another 10, 15, 20 years for that generation to die. I call it the Shadina generation, right? Baby boomers. They are big pain in terms of our development. Second is an issue jodi new governance korta sai, you need a new culture. New culture, it's not going to happen. It's not going to happen. So the best জিনিস হলো আমরা ইনভেস্ট করি, আমরা বেস্ট ইনভেস্টমেন্ট হলো প্ল্যান করি the next 50 years minimum
institutions, build up Korea, more, make the legal system more stronger, maybe re-look at the MPs. They should have better declaration of interest. No MP, in my opinion, no MP should be over 60 years old. Okay, this is very radical. Will be 60 years old. That means half of Bangladesh's parliament are going to be, thingy. Right, number one. We have to rethink a lot of things. এটাই আপনাকে বলতেছি যে অর্থাৎ একটা এইটা জিনিসটা হইব না, because এই দেশে যখন অভ্যুত্থানটা হলো তখন অনেকগুলো চেঞ্জ অন্তত চেঞ্জ হইতো হতে পারত। পারবো না হওয়ার আগে No, এটা আপনি because যদি চেঞ্জ চাও, you need a strong man. অর্থাৎ Right, strong. Yunus is not a strong man. He wants to strong man. তার লিডিং এ কোনো এই ধরনের leader কোনো একটা জিনিস হবে শক্তি না। নাই। রাইট রাইট এইটা জিনিসটা তুমি ইমপ্লিমেন্ট করা, you need a strong man. Look, in countries like third world countries, developing nations, people like, you have to understand, you need a strong man. Because আমাদের মানুষটা কথা শুনে না, কথা শুনতে চায় না, কথা শুনে না, আর যদি বেশি রিচ হইলে, বেশি PhD হইলে আরো উফতামি করবে। Okay, you have to understand that. অর্থাৎ আপনি যে বলতে চাচ্ছেন যে এটা জিনিসটা জানা লাগবে। গভর্নমেন্টটা যদি স্ট্রং হতো, No, but government is strong. You need a strong man. Strong man. You need a strong man. Right, Forget the government. Sometimes you need just an individual to get things done. But this is the key thing. Don't kill people. Okay, understand. Don't jail people. Understand the Don't point, kill yeah. people. যে এটা এইভাবে ফ্রেম করতে পারি, যদি একটা লিডারশিপ, স্ট্রং লিডারশিপ আসতো, Strong leadership. এবং তখন And এই strong leadership, you don't need to take decisions all the time for Right. people. Have a clear vision, have a clear policy. যদি পলিসিটা স্ট্রং হইলো, যদি ভিশনটা স্ট্রং হইলো, আমি চাই 5 বছর ভিতর ওই আমার একটা গোল আছে, এইটা জিনিসটা আমি অ্যাচিভ করা লাগবো। আমি চাই না কনস্ট্যান্টলি আপনি বলতেছেন যে কমিটি একটা গতানুগতিক ইলেকশন এনে আমাদের সামনে হাজির করে দিল এই গণঅভ্যুত্থান পরবর্তী এই লিডারশিপ। কিন্তু উচিত ছিল এরকম একটা ইলেকশনই হতে পারতো বহু পরিবর্তনের মাধ্যমে, অনেক কিছু পরিবর্তন হতে পারতো। যেমন আপনি বললেন ফর এক্সাম্পল যে এমপিদের অনেক কিছু রেগুলেট করা যেত। এখন দেখেন আপনার ইয়েতে আসছে সেই গতানুগতিক যারা মনে করেন লোন ডিফল্টার, তারপরে আপনার নানা রকম জিনিস We are in the UK. How much change have you seen from the UK ministers? Not much. And in fact, majority of parliamentarians, তারা নিজে তারা ভোট করিয়া তারা expenses তারা justify করে, তারা নিজে করে। So look, reality is political democracy, parliamentary political democracy today is so corrupt and so inept for modern governance and modern expectations from the people. It's very, very difficult to do get anything done. চিন্তা করে দেখেন, এই দেশে একটা যদি রাস্তাটা একটা একটা পথহোল থাকে, পথহোল ডিসিশন মেকিং করতে সময় কয়েক মাস লাগবো, 6 months, 1 year। কামটা কতদিন লাগবো? 10 জন লাগে, কুটুম শুধু একটা জায়গায় নানি 2 বছর যায়, 3 বছর গেলে 5 বছর পরে সেই ইলেকশন শেষ। 5 বছর পরে গিয়া তুমি আমি একটা রাস্তাটা ঠিক করলাম, এইটা নাম ডেভেলপমেন্ট? এইটা নাম হলো জোক। দেখো, সো আমাদের দেশ লেগে we don't need that. It does not mean একটা জিনিস আমরা we conflate freedom with democracy. Two different things. Completely two different things. Okay, freedom of expression, freedom of mind is very different from voting. Voting you can have for anybody. Okay, you can have anything. Freedom of expression, freedom of mind is a different thing. Amna ekta jinish jana lagbo. Secularism is a different concept as well. Koyekta jinish amna jana lagbo. Look, what is it amna chai at deshor manush? Ki chai? Do you want to buy? If you want to buy, then you have to accept you need a benevolent or a strong man. Okay? If you want to develop like America, you're going to take 50 to 60 years, if not more. Okay? Okay? That's the reality. থ্যাংক ইউ মিজান ভাই। আমার মনে হয় আমরা টাইম আমাদের আর পারমিট করছে না আজকের আলোচনায়। আমরা আগামী সপ্তাহে আবার ফিরে আসব আলোচনা করার জন্য। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ যে আলোচনাটা আমরা শেষ পর্বে করলাম, এখন একেবারেই ইলেকশন মোডে, যে পার্লামেন্টারি ইলেকশন এবং 2 জোট আমরা বলবো, মেইনলি বিএনপির নেতৃত্বে জোট এবং জামাতের নেতৃত্বে জোট। এই 2 জোট এখন ইলেকশন ময়দানে ব্যাপকভাবে প্রচারণা করছে।
আমরা বলতে পারবো 12 তারিখের পরে কারা এটা আসে। এবং আমাদের গেস্ট মিজান ভাইকে ধন্যবাদ তার মূল্যবান আলোচনার জন্য, এবং একটি থার্ড পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এবং কিভাবে আমাদের এই দেশ আমরা আরও উন্নত হতে পারি, আরও ভালোভাবে চলতে পারি, তার ভিউ মিজান ভাই তার নিজের ভিউ আমাদের সামনে পেশ করেছেন। আগামী সপ্তাহে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Should I?